সকালবেলায় ঘুম থেকে ওঠার পর অনেকের গোড়ালিতে প্রচন্ড ব্যথা থাকে, পা ঝিনঝিন করতে থাকে, অবশ হতে থাকে। মানে নিচে নামা মাত্রই পায়ের যন্ত্রণায় খুব কষ্ট পান অনেকেই। কারণ আমাকে রিসেন্ট অনেকে ফোন করে বলে, দিদি পায়ের গোড়ালি ব্যথা নিয়ে কিছু এক্সারসাইজ আপনারা একটু দেখাবেন। তাই আজকে তাদের জন্য, আর যাদের সমস্যা আছে তারাও এই যে এক্সারসাইজ গুলো আমি আপনাদের দেখাবো, আপনারা প্রতিনিয়ত করবেন। শুধু পায়ের গোড়ালি ব্যথা নয়, আমাদের যাদের সাইটিকার ব্যথা, আমাদের লিগামেন্টের সমস্যা, হাঁটু ব্যথা, ভেরিকোজ ভেনের সমস্যা, সব কিছুরই কিন্তু এই এক্সারসাইজ গুলো আমি দেখাচ্ছি। আপনারা করবেন বাড়িতে, সকাল বিকেল দুবেলা করবেন, অনেক ভালো থাকবে। কি করব, প্রথমে আমরা প্রথমে এভাবে বসে নেব, একটা ম্যাটের উপরে এভাবে বসবো। বসা মাত্রই পাটাকে এভাবে লম্বা করবো, হাত সামনে সোজা। পাটাকে আমরা কি করছি, প্রথমে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছি। দেখুন পুরো যখন টানছি, পুরো এই জায়গাটা কিন্তু আমার হাঁটুতে চাপ পড়ছে, আমার কিন্তু পেছনে সাইটিকাতে চাপ পড়ছে, লিগামেন্টে চাপ পড়ছে, সবকিছুতে চাপ পড়ছে। আবার মাথার কাছে টেনে নিচ্ছি। এইভাবে আমরা 10 করে সামনের দিকে টানবো, কাউন্ট করব। আবার যখন এইদিকে সামনের দিকে ওদিকে টানছি, তখনও 10-10 করে কাউন্ট করব। আপনারা কিন্তু বাড়িতে 10-10 করে প্রথমে শুরু করবেন। তারপরে আমরা কি করব, এইভাবে, মানে এইভাবে যত আমরা টানছি ছাড়ছি, টানছি ছাড়ছি, এতে কি হচ্ছে, আমার ব্লাড সার্কুলেশনের ফ্লোটা কিন্তু ঠিক পাচ্ছে। কেন, ব্লাড যেখানে আটকে যাবে সমস্যা কিন্তু তখনই আমাদের বাড়তে থাকে। তাই আপনারা এটা কি করবেন, ধীরে ধীরে করবেন। প্রথম অবস্থায় এইভাবে টানবেন, ছাড়বেন, তারপরে 10 কাউন্টস করে ধরে রাখবেন, আবার 10 কাউন্টস করে সামনের দিকে ধরে রাখবেন। এটা করলেন। তারপরে এইভাবে আমরা কি করব, এভাবে ঘোরাবো। আপনারা কিন্তু অবশ্যই পুরো রোটেট করবেন, এইভাবে পুরো ঘোরাবেন। 10 করে ঘোরাবেন, আবার 10 করে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরিয়ে নেবেন। আবার কি করছি, আমরা পাটাকে একটু ফাঁকা করছি। দেখে নিন, ভালো করে করবেন কিন্তু। এই পাটাকে নামাচ্ছি, আবার এই কি করছি, দুটো গোড়ালি, এই দুটো বুড়ো আঙুলে এইভাবে টাচ করছি। আবার কিন্তু আমরা কি করছি, পুরো যখনই আবার এই পায়ের দিকে যাচ্ছে, দেখুন আমার এই ছোট আঙুল কিন্তু লেগে যাচ্ছে। আবার যখন এইভাবে সামনে আনছি, বুড়ো আঙুলও কিন্তু টাচ হচ্ছে। এগুলো কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে 10-10 করে করে নেবেন। ঠিক আছে? যত এইভাবে করবেন তত কি হচ্ছে, হাঁটু ব্যথা, বারবার বলছি, কেননা এগুলোই কিন্তু আমাদের সমস্যা, বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করা। আপনারা কিন্তু অবশ্যই এভাবে আপনারা করবেন। ঠিক আছে? এবার পাটাকে আমি কি করছি, এইভাবে ধরে নিলাম, দিয়ে কি করবো, পুরো 5টা আঙুল, 5টাই আঙুলের মধ্যে ঢুকিয়ে নিয়ে আমরা কি করছি, একবার এই সামনের দিকে চাপছি, আবার এইভাবে আপনারা করবেন। করে নিয়ে পুরো এইভাবে রাউন্ড দেন, বৃত্তাকারের মতন ঘোরাবে। ঠিক আছে? 10-10 করে ঘুরিয়ে নেবেন, আবার উল্টো ঘুরিয়ে নেবেন। এভাবে করার পর পাটাকে এভাবে 2 হাত দিয়ে লক করছি, এই টানবো। আস্তে আস্তে আপনারা টানবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন, দম আটকানোর দরকার নেই। আবার ভাঁজ করবেন, আবার আস্তে 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 এই টানবেন। দেখুন এই হাঁটুর এই জায়গাটা কিন্তু টান টান, এই আমাদের এখানে যত এটা টান টান থাকবে, আমাদের আস্তে আস্তে সাইটিকার সমস্যা, লিগামেন্টের সমস্যা, ভেরিকোজ ভেনের সমস্যা, এই যে আমাদের কাপ মাসেলে যে রাত্রিবেলায় শিরার উপরে শিরা উঠে যায়, মাসেলের টান, সব কিন্তু আস্তে আস্তে ঠিক হতে থাকবে। এই যে আমাদের হাঁটুটাও কিন্তু দেখুন, এই যে ভাঁজ হচ্ছে, হাঁটুও কিন্তু চাপ করছে। এটা আপনারা কিন্তু এই পায়ে 10 বার, আবার এইভাবে এই পায়েও কিন্তু 10 বার আপনারা টানবেন, ধরে রাখবেন, আস্তে 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 ছাড়বেন, ধরে রাখবেন, ছাড়বেন। ঠিক আছে? এরপরে কি করব, পাটাকে নামিয়ে দিয়ে এই পায়ের তলে আপনারা মাসাজ করবেন। প্রতিদিন আপনারা যতটা পারবেন এইভাবে ভাবে মাসাজ করবেন। কি করবেন, থাম দিয়ে দিয়ে আপনারা কিন্তু মাসাজটা করবেন, আকুপ্রেশারটা করে নেবেন। আপনার কাছে যেই তেল থাকবে, আপনারা তিলের তেল পারলে নেবেন, নালে সর্ষের তেল, নাই নারকেল তেল, যেই তেল আপনার থাকবে, পুরো পায়ের তলে এভাবে ডলবেন। প্রতিদিন আপনারা কিন্তু এভাবে মাসাজ করে নেবেন, কারণ এইভাবে যত মাসাজ করবে ব্লাড সার্কুলেশন তত ভালো থাকবে, আমাদের এই ব্যথা বেদনাগুলো কিন্তু যাবে। কারণ এই গোড়ালি ব্যথাটা কিন্তু খুব কষ্টের। আপনারা এটা কিন্তু অবশ্যই 2 পায়ের তলায় আপনারা আপনাদের সুবিধা মতন এভাবে আপনারা কিন্তু থাম দিয়ে 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 কিন্তু আকুপ্রেশার মতন করে নেবেন। ঠিক আছে? এটা আমি বসে বসে দেখালাম। এবার আমি একটু চেয়ারে আপনাদের দেখিয়ে দিই যে চেয়ারে আমরা কি করব। চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু আমরা আমাদের এই সমস্যাগুলো থেকে বেরোতে পারি, এক্সারসাইজ গুলো করবো। কি করব, আমি চেয়ারে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতন যদি চেয়ার পাশে না থাকে, দেয়ালে ধরে আপনারা কি করবেন, এইভাবে আপনারা ডান পা, দেখুন আমার কি হচ্ছে, ডান পাকে এইভাবে এগিয়ে দিচ্ছি, আবার বাম পা এই আগে পিছিয়ে আস্তে আস্তে স্লো মোশনে আপনারা করবেন। দেখুন পুরো কিন্তু টান পড়ছে। এইভাবে প্রতিদিন আপনারা আপনাদের সুবিধা মতন
প্রথমে 10 করে করবেন, আস্তে আস্তে আপনারা কিন্তু বাড়াবেন। এবার আবার কি করছি, পুরো ডোয়ের ওপরে দাঁড়াচ্ছি, গোড়ালিকে তুলছি যতটা পারছি, সামর্থ্য অনুযায়ী করছি, নামছি, আবার দাঁড়াচ্ছি। এইভাবে আপনারা করবেন। আবার কখনো আবার গোড়ালিতে চাপ দিয়ে বা পায়ের আঙুলগুলোকে টানছি, আবার সামনে সোজা করে ডোয়ের উপরে রয়েছি, আবার গোড়ালিতে রয়েছি। দেখবেন যাদের প্রচন্ড গোড়ালিতে ব্যথা তারা হয়তো এইভাবে অতটা দাঁড়াতে পারবেন না। আপনারা আপনাদের বুঝে বুঝে সামর্থ্য অনুযায়ী করবেন। প্রথম অবস্থায় অল্প অল্প করে করে আপনারা এগুলো কিন্তু বাড়াবেন। কেননা আমাদের সুস্থ থাকতে গেলে আমাদের পা, আমাদের এটা খুঁটি, খুঁটি যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সব কাজই পণ্ড। কেননা হাঁটতে চলতে অসুবিধা, কোনো কাজকর্ম করতে পারবেন না, সবকিছুতে সমস্যা। তাই বলবো আপনারা এই এক্সারসাইজগুলি করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে কমেন্টস করে আপনারা শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আপনারা অপর্ণা সরকার ফলো দিয়ে রাখুন। নমস্কার, ধন্যবাদ, অনেক ভালো থাকুন আপনারা।